দাদা আপনাকে NE24 এর পক্ষ থেকে অনেক শুভেচ্ছা জানাই। আপনার নামটা কি? দেবব্রত রায়। আচ্ছা, এই জলটা আছেন মনোরঞ্জন দাস। আচ্ছা, এই জলটা মানে কি বলছেন, মানে জলটা তো শুধু বাড়ছে? জল বাড়ছে বলতে দেখুন, আমাদের উপরে যে নদীগুলো রয়েছে আমাদের বরাকে যেগুলো মানে সব বরাকে তো শুধু বরাক নয়, বরাকের মধ্যে আরও 10-12টা নদী এসে যুক্ত হয় আমাদের সেই বরাকটার সঙ্গে মিশে। তো উপরের নদীগুলো দেখা যাচ্ছে যে আমাদের উপরে যেগুলো লক্ষ্মীপুর আছে সেগুলো তো এখনও পাস করে সকাল 11টা অবধি প্রতিদিন 5-6 সেন্টিমিটার করে বেড়ে চলছে। তো যেটা সেন্ট্রাল ওয়াটার কমিশনের যেটা আমরা মানে ফরকাস্ট যেটা দিয়েছে ওরা সন্ধ্যা 6টা অবধি দিয়েছে আপনার 20.56। তো এটা 14 সেন্টিমিটার প্লাস 14 সেন্টিমিটার মাইনাস দুটার মধ্যেই থাকে। তো কি বলবো বলুন, আমরা তো আশা করি যে বিকাল দিকে হয়তো কিছুটা রেঞ্জ কমে আসবে। যদি প্রাকৃতিকের লগে তো আমরা কিছু করতে পারবো না, যে ভগবান যদি করে তা হয়তো বিকাল থেকে কিছুটা হবে। কিন্তু যদি বৃষ্টি উপরে যদি কোনো বৃষ্টি হয়, ধরেন এনসিলে বৃষ্টি হচ্ছে বা মণিপুরের কোনো পার্টে একটা যদি বৃষ্টি হচ্ছে, যেমন কালকে আমরা মিজোরামে অনেক বৃষ্টি হয়েছে, সেটা একটা এফেক্ট আমাদের আছে। যেমন কুড়েল একটা আছে, ওইটা কিছুটা জল আমাদের এফেক্ট করে দলাই নদী হয়ে। বা আপনার যদি মণিপুরের বৃষ্টি কোনো পাহাড়ের যদি সাইডে বৃষ্টি হয়, একটা পাহাড়ের বৃষ্টি আমাদের এসে যায়, সেই বৃষ্টিটা আমাদের যেমন লক্ষ্মীপুর আছে উপরে ছোটো এগুলোতে জল বাড়লে আমাদের অটোমেটিক ওইটাও বরাক আমাদের উপরে। তারপরে যেমন এনসিলে যদি বাড়ে ডিমাস আউট, তাহলে আপনার আমাদের মধুরা আছে নদী, এগুলো আছে জাটিঙ্গা, এগুলোতে খুব বেশি স্পিডে জল বাড়ে, তখনই বরাকের জলটা বাড়ার মানে চান্স থাকে। তবে আমরা সকাল অবধি যা দেখেছি মধুরা এনসিলের জল হয়তো বৃষ্টি এখন নেই ডিমাস আউট, যার জন্য আমাদের কোনো এত বেশি এফেক্ট হচ্ছে না। 1-2 করে বাড়ছে, সেটা কোনো এফেক্ট হবে না। যে এখন যা বাড়ছে এটা উপরের জল কালকে রাত্রে অবধি বা সকাল অবধি যেটা বাড়ছে আপনার লক্ষ্মীপুরের জলটা, সেই জলগুলো আমাদের নামছে। তো বিকাল অবধি আশা করি যে রেঞ্জটা হয়তো একটু কমে আসবে। তা আপনি মানে কি ভাবছেন যে বন্যা হওয়ার কি আশঙ্কা কিছু রয়েছে শিলচরে? শিলচরের বন্যা হওয়া বলতে আপনি বন্যা তো দেখুন বিপদসীমা যখন অতিক্রম করে নেয়, তো আমাদের কি বলবো আর বিপদসীমা অতিক্রম করে নিয়েছে এক ধরনের একটা ভয়। তবে পাবলিককে বুঝিয়ে বলবো, ভয় না করে সতর্ক থাকা। যখন বিপদসীমা অতিক্রম করেছে বা জল বেড়ে যাচ্ছে, সবাই সতর্ক থাকুন, ভয় না পেয়ে। আচ্ছা, এখন কি বিপদসীমার উপরেই চলছে? বিপদসীমা প্রায় আপনার 50-55-60 সেন্টিমিটারের উপরে চলছে। মানে বিপদসীমা 60 সেন্টিমিটার উপরে চলছে। আপনি বিপদসীমার যে লেভেলটা কি রয়েছে? এটা হলো আপনার 19.83 বিপদসীমা। আচ্ছা, 19.83। আর এখন এই জায়গাতে আমাদের চলছে 20.44 সকাল 11টা অবধি। অনেকটা বেড়ে গেছে, অনেক 3 দিন ধরে দেখা যাচ্ছে ক্রমশ বেড়েই চলছে আস্তে আস্তে আপনার বেড়ে চলছে। কোনো সময় একটু ট্রেনটা একটু কমে একটু বাড়ে। সেই বললাম না, আপনার যদি এখন এনসিলে কোনো বৃষ্টি হয়ে যায় একটু বেশি, বা যদি উপরে ধরুন আপনার একটু বেশি বৃষ্টি হয়, তখন আমাদের ভয়টা একটু বেশি থাকে, হয়তো মানে বাড়বে। কিন্তু সন্ধ্যা 6টার পরে বাকি সব যখন রিপোর্টগুলো আসবে, তারপরেই আমরা মোটামুটি বুঝতে পারবো ট্রেন্ড কী হবে। বা সন্ধ্যা 6টায় যখন আবার আমরা সেন্ট্রাল ওয়াটার কমিশন থেকে যখন আবার ফরকাস্ট একটা পাবো, তখন আমরা বলতে পারবো যে সেই ইয়েটা কী হবে। আচ্ছা, আরেকটা ব্যাপার যেটা হচ্ছে শিলচরে মনে করুন প্রচণ্ড রৌদ্র দিচ্ছে, খরা দিচ্ছে, কোনো ব্যাপার না, কোনো বৃষ্টি দিচ্ছে না, সে পাহাড়ে বৃষ্টি হচ্ছে, মণিপুরে বৃষ্টি হচ্ছে, তখন তো একটা বন্যার একটা ইয়ে থাকে। এখন মণিপুরে বলতে গেলে অনেক সময় মানুষের একটা মিসগাইড হয় যে মণিপুর জল ছাড়ে। যদি মণিপুরে জল ছাড়ে সেটা এফেক্ট আমাদের আসে না। আমাদের মণিপুরের পাহাড়ের একটা অংশ জল আমাদের এসে যায়, একটা সাইডের জল আমাদের যেরকম রেগুলার জল একটা এসে যায়। এনসিলে যদি হয় আপনার ডিমা আসাও, সেটা তো প্রচণ্ড এফেক্ট আমাদের এসে যায়। ডাইরেক্ট ডিমা আসা জলটা আমাদের মধুরা হয়ে এগুলোই এফেক্ট হয়। আমাদের এখানে জলের উপরে আমরা আমাদের বৃষ্টি দিলেও তেমন একটা এফেক্ট হয় না যদি বেশি বৃষ্টি। কিন্তু ওই যে বললেন পাহাড়ের জলটাই আমাদের এফেক্ট হয়, আমাদের বরাকের এফেক্টটাই পাহাড়ের জলের উপরে হয়। শিলচরের জনগণকে আপনি কি বলতে চান? শিলচর জনগণে এটাই বলবো, বিপদসীমা যদি অতিক্রম করেছে, ভয় না পেয়ে এখন সাহস রাখুন, মনোবল রাখুন। আশা করি যদি 2022-এর ইয়েটা আর আসুক না, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যে ভয়াবহ সমস্যা শিলচরবাসী পুরো বরাক ভ্যালি এই সমস্যার মধ্যে ভুগছিল, এটা যেন আর না হয়।
সাবধানে থাকুন, সেটা কি বলা সেটাই যায়? সতর্ক থাকা, সতর্ক থাকুন। এখন ভয় পাওয়ার সময় নেই, এখন সতর্ক থাকতে হবে। সবাই নিজের অ্যালার্ট থাকুন, যদি কোনো পরিস্থিতি হয় যাতে মোকাবিলা করা যায়। সেই পরিস্থিতি এখনো আসেনি। লাস্ট আমাদের যেটা মাসে জল হয়েছে প্রায় আরও 1 মিটারের উপরে জল ছিল, তো সেই পরিস্থিতি এখনো আসেনি। যদি পাহাড়ে ভয়াবহ বৃষ্টি হয় তখন হয়তো কিছু হতে পারে, তবে ভয় না পেয়ে এখন সতর্ক থাকা দরকার। অসংখ্য ধন্যবাদ NE24 চ্যানেলের পক্ষ থেকে আপনাকে। ধন্যবাদ।